দ্বাবিংশ পরিচ্ছেদ। তস্মাদ ভক্তিযুক্তস্য যোগিনো বৈ মদাত্মনঃ ন জ্ঞানং ন চ বৈরাগ্যং প্রায় শ্রেয় ভবেদিহ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থে মধ্যলীলার দ্বাবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে সাধন ভক্তির বর্ণনা করতে গিয়ে ইতিপূর্বে বলেছেন, জ্ঞান বৈরাগ্য ভক্তির কভু নহে অঙ্গ। তারই প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন এবং তারপরে বলছেন, যম নিয়মাদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, জ্ঞান বৈরাগ্যাদির সাহচর্য ব্যতীত একমাত্র অন্য নিরপেক্ষ ভক্তি দ্বারাই সমস্ত হৃদয় গ্রন্থি, সমস্ত সংশয় এবং সমস্ত কর্ম বিনষ্ট হয়ে যেতে পারে। এই জন্যে এই কথাতে বিশ্বাস করে শ্রদ্ধা সহকারে যিনি আমাকে সম্যক রূপে চিত্ত সমর্পণ করেছেন, যিনি আমাতে ভক্তিযুক্ত, এইরূপ যোগীর অর্থাৎ ভক্তি যোগীর অর্থাৎ ভক্তির মাধ্যমে যিনি আমার সঙ্গে সদা সর্বদাই যুক্ত থাকেন, তিনি হইতেছেন ভক্তি যোগী। সাধারণত যোগ সাধনা যেগুলি আছে, সেই অষ্টাঙ্গ যোগ ইত্যাদি সাধনার মাধ্যমে যিনি পরমাত্মার সঙ্গে যুক্ত থাকেন তাহাদের বলা হয় যোগী পুরুষ। আর এখানেও যোগী বলছেন ভক্তি যোগী, ভক্তির মাধ্যমে, কোনো অষ্টাঙ্গ যোগ ইত্যাদির মাধ্যমে নয়, ভক্তির মাধ্যমে যিনি সদা সর্বদা আমার সঙ্গে যুক্ত থাকেন, এতাদৃশ ভক্তি যোগীর পক্ষে জ্ঞান এবং বৈরাগ্য প্রায়ই মঙ্গলজনক হয় না। এখানে প্রায় এই শব্দটি দিয়েছেন। প্রায়ই হয় না বলতে বোঝা যায় যে প্রায়ই মানে প্রায় হয়ই নয়, হয়তো কখনো কখনো কিছু কিছু সামান্য হতে পারে, যেটি ধর্তব্যের মধ্যে নয়, যেটি হিসাবের মধ্যে নয়। এই জন্যই বলা হয় প্রায়ই হয় না। সাধনের প্রারম্ভে তৎপদার্থের এবং তং পদার্থের অর্থাৎ জীব স্বরূপের এবং ভগবৎ স্বরূপের জ্ঞান, সেটি লাভ করবার জন্য জীব স্বরূপের জ্ঞান, স্বরূপত জীব যে শ্রীকৃষ্ণের জীব শক্তির অংশ স্বরূপ, চিন্ময় অপ্রাকৃত তত্ত্ব, এই সম্বন্ধে জ্ঞান লাভের জন্যে জ্ঞানের একটু প্রয়োজন হয়। এবং শ্রী ভগবান তিনি যে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, সর্বশক্তিমান, তিনি কোনো প্রাকৃত নয় ইত্যাদি সম্বন্ধে ভগবৎ স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান লাভের জন্য প্রাথমিক অবস্থায় বহির্মুখ জীবের একটু জ্ঞানের সাহচর্যের প্রয়োজন হয়। তাই তৎপদার্থ এবং তং পদার্থ এই জ্ঞান এবং সেই সঙ্গে সঙ্গে অন্যাবেশ, যাহা কৃষ্ণ বহির্মুখতার মূল কারণ স্বরূপ, ভগবত আবেশ, ভগবত উন্মুখতা ভুলে যে ভগবত বহির্মুখতা, তার মূল কারণ হচ্ছে অন্য আবেশ। কৃষ্ণ ব্যতীত অন্য বিষয়ে, অন্য বস্তুতে যে আবেশ, আসক্তি, তাহাই হচ্ছে এর মূল কারণ। তাই তং পদার্থ এবং তৎপদার্থ জ্ঞানের জন্যে এবং এই অন্য আবেশ, প্রকৃত তত্ত্ব যদি জ্ঞান লাভ করা যায়,
তাহলে এই অন্য আবেশ, জড়জাগতিক বিষয়, ভোগ, সুখ ইত্যাদি যে আবেশ বা আসক্তি, তাহা দূরীভূত হয়ে যায়। তো সেই তৎপদার্থের এবং তং পদার্থের জ্ঞান এবং অন্য আবেশ, অন্য আসক্তি, তাহা ছুটাবার উদ্দেশ্যে প্রথমে জ্ঞান বৈরাগ্যের সাহচর্য গ্রহণ করা হয়, কিন্তু তাহাও ভক্তির অবিরোধী। যাহাতে ভক্তির অনুকূলতা হবে তাদৃশ ত্যাগের কিছু উপযোগিতা আছে, কিছু সাহচর্য আছে। কিন্তু ভক্তির প্রতিবন্ধক হবে, প্রতিকূলতা হবে, ভক্তির বিঘ্ন হবে, ভগবৎ সেবায় বিঘ্ন হবে, এ জাতীয় ত্যাগ বৈরাগ্যের সাহচর্য প্রাথমিক অবস্থাতেও নাই। এই জন্য বলছেন ভক্তির অবিরোধী যে ত্যাগ, তাহার কিঞ্চিত উপযোগিতা আছে। কারণ প্রাথমিক অবস্থায় মন সম্পূর্ণ বিষয়ে আবিষ্ট, বিষয়ে আসক্ত, কাজেই সেখানে ত্যাগ করতে গেলে কিছুটা সেখানে প্রয়োজন আছে ইচ্ছাকৃত, যে এগুলি প্রয়োজন, এইসব ত্যাগ না করলে ভগবৎ সেবা হবে না। সেই জ্ঞান এবং সেই ত্যাগ অর্থাৎ বৈরাগ্য এর উপযোগিতা আছে প্রাথমিক অবস্থায়। কিন্তু সে বৈরাগ্য বা ত্যাগ বলেছেন ভক্তির অবিরোধী, মানে এক রকমের বৈরাগ্য যাহা যুক্ত বৈরাগ্য, তাহা ভক্তির অনুকূল। এই জন্যেই এখানে প্রায় শব্দ ব্যবহৃত হয়েছে। তারপরে বলেছেন শ্রেয়, অর্থাৎ ন জ্ঞানং নচ বৈরাগ্যং প্রায় শ্রেয় ভবেদিহ। শ্রেয় অর্থাৎ শ্রেয়ের, অর্থাৎ মঙ্গলের সাধন। ত্যাগ বৈরাগ্য প্রায়ই মঙ্গলের সাধন হয় না। ভক্তিমার্গের সাধকের পক্ষে ভক্তির পুষ্টি হচ্ছে একমাত্র শ্রেয় বা মঙ্গল, যাতে ভক্তি পুষ্টি লাভ করবে। অর্থাৎ ভক্তি অর্থাৎ ভগবৎ সেবা বাসনা উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, তাহাই হচ্ছে ভক্তির অনুকূল, তাহাই হচ্ছে সাধকের একমাত্র শ্রেয় বা পরম মঙ্গল। তাই শ্রেয় শব্দে এখানে ভক্তির পুষ্টি সূচিত হইতেছে। যোগিন অর্থাৎ মদাত্মন, অর্থাৎ তাদৃশ ভক্তি যোগী যিনি মদাত্মন, আমাতে আত্মসমর্পণ করে সমর্পিত আত্মা হয়েছেন। আমাতে আত্মা বা চিত্ত অর্পিত হয়েছে যাহার, তাদৃশ ব্যক্তিগণ অর্থাৎ সম্পূর্ণ আমাতে শরণাপন্ন হয়েছেন, আমার সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তাদাত্মপ্রাপ্ত হয়ে গেছেন। এবং মদ ভক্তি যুক্তস্য, এই যে যোগিন এবং মদ ভক্তি যুক্তস্য, এই শব্দ দুটি যোগিন শব্দের বিশেষণ। মদ ভক্তিযুক্ত, মদাত্মন আর মদ ভক্তিযুক্ত, এই দুটি হচ্ছে এই যোগিন শব্দের বিশেষণ। যোগিন অর্থাৎ ভক্তি যোগী, ভক্তির মাধ্যমে যিনি আমার সঙ্গে সদা সর্বদা যুক্ত আছেন। তাহলে এই যে যোগিন কারা হতে পারেন? যারা মদাত্মন এবং মদ ভক্তি যুক্ত, যাহারা আমাতে সম্পূর্ণ সমর্পিত আত্মা, তাহারা হচ্ছে মদাত্মন। এবং মদ ভক্তি যুক্ত সদা সর্বদাই আমার ভক্তি অর্থাৎ আমার সেবাতেই যুক্ত আছেন। সুতরাং যোগিন শব্দে যে ভক্তি যোগের সাধককেই বুঝায়, তা অতি সহজেই অনুমেয়। তারপরেই প্রভু বলছেন জ্ঞান বৈরাগ্য তো ভক্তির অঙ্গ নয়, যম নিয়ম আদি বলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। যোগমার্গের যে সমস্ত সাধন, যম নিয়ম প্রাণায়াম ধ্যান ধারণা ইত্যাদি যা কিছু, সেই যোগমার্গের সাধনাঙ্গগুলিও কৃষ্ণ ভক্তকে স্বতন্ত্রভাবে অনুষ্ঠান করতে হয় না। ভক্তি অঙ্গের অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিকভাবেই এই যম নিয়মাদি ইত্যাদি সাধনের ফল উপস্থিত হয়ে থাকে। অথবা জ্ঞান এবং বৈরাগ্য যদি ভক্তির অঙ্গই না হয়, তাহলে ভক্তিমার্গের সাধকের পক্ষে
ইন্দ্রিয়বৃত্তির সাধন সংযম সেটি কিরূপে সম্ভব হবে? কারণ প্রাথমিক অবস্থায় ইন্দ্রিয় তো বিষয়মুখী, ভোগন্মুখী। তাহলে তাকে যদি সংযম না করা যায়, তাহলে তো সে তো নিরন্তর ভোগেই রত থাকবে। তাহলে ভক্তির সাধন কি করে হবে? এইরকম প্রশ্ন, অর্থাৎ এইরকম আশঙ্কা হলে সেই জন্যই বলছেন এই যে যম নিয়ম আদি, অর্থাৎ ইন্দ্রিয় সংযম যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে করা হয়, সেই যম নিয়ম আদি তাহার স্বতন্ত্রভাবে কৃষ্ণ ভক্তকে করতে হয় না। ইন্দ্রিয় সংযমের, ইন্দ্রিয়বৃত্তির সংযমের নিমিত্ত স্বতন্ত্রভাবে যম নিয়মাদি ইত্যাদি কোনো নিয়ম তাহা গ্রহণ করার প্রয়োজন নাই। কেননা যম নিয়মাদি তাহারাই স্বতন্ত্রভাবে কৃষ্ণ ভক্তের সঙ্গ পাওয়ার জন্যে অপেক্ষা করে। অর্থাৎ ইন্দ্রিয়বৃত্তির সংযমের জন্যে ভক্তকে যম নিয়মাদির স্বতন্ত্র অনুষ্ঠান করতে হয় না। যম নিয়মাদি ভক্তের নিকটে ভক্তির প্রভাবে আপনা আপনি আনুষাঙ্গিকভাবে এসে উপস্থিত হয়ে যায়। তারা ভক্তের সেবার নিমিত্ত। যম কাকে বলে? আনিশংসং ক্ষমা সত্যং অহিংসা দম আর্জবম ধ্যানং প্রসাদ মাধুর্যং সন্তোষশ্চ যমাদশম। বন্যী পুরাণে যম শার্মিলোপাখ্যান, সেখানে বর্ণিত আছে অনিষ্ঠুরতা, ক্ষমা, সত্য, অহিংসা, দম অর্থাৎ ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় বৃত্তিকে সংযম করা, সরলতা, ধ্যান, প্রসাদ, প্রসাদ অর্থাৎ প্রসন্নতা, নির্মলতা, মাধুর্য, মাধুর্য অর্থাৎ নিজের বাহ্যিক ব্যবহারে সদা সর্বদাই একটা স্নিগ্ধতা বজায় রাখা, কোনো রুক্ষতা নাই, তা হচ্ছে মাধুর্য। এবং সন্তোষ, এই যে 10টি, এই 10টিকে বলা হয় একত্রে যম। মনুসংহিতা তার মতে হচ্ছে 5টি যম, 5টি প্রক্রিয়া, তা হচ্ছে যম। তা হচ্ছে কি? অহিংসা, সত্যবচন, ব্রহ্মচর্য, দম্ভহীনতা এবং অস্তেয় অর্থাৎ চৌর্যহীনতা। এই 5টি হচ্ছে যম। অহিংসা, সত্যবচনং, ব্রহ্মচর্য, মকল্পতা, অস্তেয় মেতি পঞ্চৈতি যমাশ্চৈব ব্রতানি চ। ভিন্ন ভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন কথা বলেছেন। গরুড় পুরাণে বলছেন ব্রহ্মচর্য, দয়া, ক্ষমা, ধ্যান, সত্য, দম্ভহীনতা, অহিংসা, অস্তেয়, মাধুর্য এবং দম, এই কয়টি হচ্ছে যম। ব্রহ্মচর্য, দয়া, ক্ষান্তির, ধ্যানং, সত্য, মকল্পতা, অহিংসায়, অস্তেয়, মাধুর্যে, দমস চৈতে যমা স্মৃতা। তাহলে ভিন্ন ভিন্ন পুরাণে যে যমের কথা বলা হয়েছে, কোথাও 10টা, কোথাও 5টা, প্রকারান্তরে ঘুরে ফিরে প্রায় সকলই এক, 19, 20 ইত্যাদি। এরপর বলছেন নিয়ম। নিয়ম কাকে বলে? বেদান্ত সারের মতে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান, এই 5টিকে বলে নিয়ম। শৌচং, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধানঞ্চ। তন্ত্রসারের মতে তপ, সন্তোষ, আস্তিক্য, দান, দেব পূজা, সিদ্ধান্ত, শ্রবণ, লজ্জা, মতি, জপ এবং হোম, এই 10টিকে বলা হয় নিয়ম। তপ, সন্তোষ, আস্তিক্যং, দানং, দেবস্য পূজনম, সিদ্ধান্ত, শ্রবণং চৈব ঋমতিশ্চ জপ হতম, দশৈতে নিয়মঃ প্রোক্তা যোগ শাস্ত্র বিশারদৈ। তাহলে যম এবং নিয়ম, তার যে তালিকা,
তার যা সম্বন্ধে বলা হলো তা থেকে বোঝা যায় যে যম এবং নিয়মের যে সাধনীয় লক্ষণগুলি ভক্তিমার্গের সাধকের মধ্যেও তাহার স্বতঃস্ফূর্তি হয়ে যায়। ভক্তিমার্গের সাধকের অর্থাৎ ভক্তের যে সমস্ত গুণের কথা ইতিপূর্বে উল্লেখিত হয়েছে, কৃপালু, অকৃতদ্রোহ, সত্যসার, সম ইত্যাদি ভাবে যে বৈষ্ণবীয় বৈষ্ণবের ভক্তের যে গুণের কথা, অর্থাৎ ভক্তের মধ্যে যে সমস্ত গুণগুলি প্রকাশিত হয় ভক্তি সাধন করতে করতে, সেই সমস্ত গুণের মধ্যেও এই যম নিয়মাদি জাত যে গুণগুলি সেগুলি অন্তর্ভুক্ত আছে। দেখলে দেখা যাবে যে সেই সমস্ত গুণের মধ্যেও এগুলি বিদ্যমান আছে। আবার যারা শ্রীহরির নাম গ্রহণ করেন, নাম গ্রহণের যে মহিমা মাহাত্ম্য, তাহাদের পক্ষে তপস্যা, হোম, তীর্থস্থান, সদাচার, বেদাধ্যয়ন এই সমস্ত কাজগুলি নাম গ্রহণের মাধ্যমেই আপনা আপনি হয়ে যায়। শ্রীমদ্ ভাগবত তাই বলছেন, অহবত সপচচ গরিয়ান যজ্জুভাগ্যে বর্ততে নাম তুভ্যাম তেপুস তপস্তে জুহুবু শশ্নুর্যার্যা ব্রহ্মানুচূর্ণাম গৃণন্তি যেতে। শ্রীহরির নাম মাহাত্ম্যের প্রতি লক্ষ্য রেখে শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলেছিলেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপ দান, নিরন্তর করো চারি বেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাসী হইতে তুমি পরম পাবন। তাহলে ভগবত নাম গ্রহণের অর্থাৎ নাম সংকীর্তন রূপ ভক্তি অঙ্গ যাজনকারী, অর্থাৎ যিনি যাজন করেন যাদৃশ ভক্ত, তার মধ্যে এই যে সমস্ত গুণগুলি অর্থাৎ যম নিয়মাদি গ্রহণ করলে, অর্থাৎ যারা এগুলো পালন করেন তাদের মধ্যে যে গুণাবলী প্রকাশিত হয় তাহা নাম গ্রহণকারীর মধ্যে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়। সেই জন্যই তো মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বলেছেন, কারণ হরিদাস ঠাকুর দিবানিদ্রি নাম করতেন, দিবারাত্রই তিনি নাম সাধনে মগ্ন, যার জন্য তিনি নামাচার্য। নাম সাধনের মাধ্যমে তানার মধ্যে যে সমস্ত গুণাবলী প্রকাশিত হয়েছিল, স্বতন্ত্রভাবে তিনি কোনো যম নিয়ম ইত্যাদি কোনো কিছু গ্রহণ করেন নাই, অন্য কোনো সাধনের ধারের কাছেই যান নাই, বাস্তবিক অন্য কোনো সাধন করার তানার সময়ই ছিল না। কেননা তানার যে সংকল্প নাম গ্রহণে 3 লক্ষ নাম গ্রহণ করতেন, জপ 3 ভাবে, এক মানসিক জপ, এক উপাংশু জপ আর এক বাচিক জপ। বাচিক জপটা হচ্ছে উচ্চস্বরে পরিষ্কার করে অপরের শ্রুতিগোচর, অর্থাৎ অপরের শুনতে পারে এই রকম, তা হচ্ছে বাচিক জপ। উপাংশু জপ হচ্ছে নিজের জিহ্বায় অল্প শব্দ উচ্চারিত হয়ে যে জপ হবে, অর্থাৎ যাহার ধ্বনি কেবল নিজেই শোনা যাবে, বাইরের অপরের কেহ তাহা শুনতে পারবে না, তা হচ্ছে উপাংশু জপ। আর মানসিক জপ হচ্ছে জিহ্বা ইত্যাদির কোনো সঞ্চালন হবে না, মনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জপ চলতে থাকবে, যেটি বহিরিন্দ্রিয়ের দ্বারা শ্রুতিগোচর নয়, অর্থাৎ কর্ণ দ্বারা শোনা যাবে না, সেটা অন্তরিন্দ্রিয়ের সাধন মানসিক জপ। এই 3 প্রকার জপ হরিদাস ঠাকুর করতেন। ওনার নিত্য নিয়ম ছিল 3 লক্ষ নাম জপ করতেন এই 3 প্রকার ভাবে। বাচিক জপে সাধারণভাবে অনেক সময় বেশি লেগে যায়, উপাংশু জপে তার থেকে একটু কম সময় লাগে, আর মানসিক জপে আর একটু কম সময় লাগে। তো ওনার শুধু তাই নয়, 3 লক্ষ নাম ওনার সংকল্প বা ব্রত ছিল 3 লক্ষ কমপক্ষে প্রতিদিন গ্রহণ করতে হবে, কিন্তু 1 মাসে পরিপূর্ণভাবে 1 কোটি নাম উনি গ্রহণ করতেন।
এখন নিত্য 3 লক্ষ গ্রহণ করলে 1 মাসে অর্থাৎ 30 দিনে 1 কোটি পূর্ণ হয় না, 10 লক্ষ কম থেকে যায়। তার মানে 3 লক্ষেরও অধিক নাম উনি নিত্য করতেন, যাতে কমপক্ষে 3 লক্ষ হবেই, এবার অধিক যতটা হলো মিলিয়ে সর্বমিলিয়ে 1 মাসের মধ্যে 1 কোটি নাম মানে 1 কোটি সংখ্যা উনি পূরণ করতেন। কাজে ওনার সময়ও ছিল না, শুধুমাত্র নাম গ্রহণেই তেনার দিন অতিবাহিত হয়ে যেত। তার প্রভাবেই তেনার কি জাতীয় গুণাবলী প্রকাশিত হয়েছে, যা শ্রীমন মহাপ্রভুর বাণী হচ্ছে সাক্ষাৎ শাস্ত্রবাণী। যেমন শ্রীকৃষ্ণের শ্রীমুখোদ্গীর্ণ বাণী গীতা প্রমাণ বচন, তেমনি শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণই তো স্বয়ং, তাঁর শ্রীমুখে যাহা প্রকাশিত হয়েছে তাহাও তাদৃশ শাস্ত্রবাণী অর্থাৎ প্রামাণ্য। তিনি বলছেন হরিদাস ঠাকুরকে, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, অর্থাৎ তীর্থ স্নান আদি যাহা কিছু ফল সমস্ত কিছু প্রতি ক্ষণে ক্ষণে তোমার মধ্যে প্রকাশিত হচ্ছে এই নাম জপের মাধ্যমে। ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞতম দান, অর্থাৎ যজ্ঞ তপস্যা দান ইত্যাদি যে সমস্ত ক্রিয়া যাহা প্রতি ক্ষণেই তুমি করিতেছ, যাহা সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয়। অর্থাৎ বাহ্যিকভাবে কোনো যাগযজ্ঞ ইত্যাদি বা কোনো তপস্যা কোনো দান ইহা ক্ষণে ক্ষণে অনুষ্ঠিত হতে পারে না, কিন্তু তোমার পক্ষে এই নাম গ্রহণের মাধ্যম দিয়ে তাহা প্রতিক্ষণেই অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। নিরন্তর করচারী বেদ অধ্যয়ন, সাধ্যায় আদি যে সমস্ত অনুষ্ঠান বলছে তুমি নিরন্তর করিতেছ। কারোর পক্ষে একসঙ্গে এই এতগুলো অনুষ্ঠান তো সম্ভব নয়। একটা অনুষ্ঠান একটাই সে করতে পারে, সেটা সমাপ্ত হলে দ্বিতীয়টি শুরু করতে পারে, কিন্তু হরিদাস ঠাকুরের এই নাম গ্রহণের ফলে, নাম কীর্তনের ফলে, নাম কীর্তন ভক্তি অঙ্গ যাজনের ফলে এই সমস্ত অঙ্গগুলি অর্থাৎ সর্বতীর্থ স্নান, যজ্ঞ তপস্যা দান বেদ অধ্যয়ন ইত্যাদি সমস্তগুলি অনুষ্ঠান প্রতিক্ষণেই নিরন্তর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। যার জন্যে এই সমস্ত অনুষ্ঠানকারী যারা দ্বিজ ন্যাসী, তাদের থেকেও তুমি পরম পাবন পরম পবিত্রকারী। তাহলে মূল কারণটা কি? হরিনাম গ্রহণ। এই জন্যই তো শ্রীমদ্ ভাগবত বলছেন, যার জিহ্বাগ্রে তোমার নাম সদা সর্বদাই বিদ্যমান থাকে। জিহ্বাগ্রে সদা সর্বদাই বিদ্যমান মানে নিরন্তর তিনি নাম গ্রহণ করিতেছেন। তা হরিনামের এমনই মহিমা, যিনি নিরন্তর নাম গ্রহণ করেন তাঁর এত সমস্তগুলি গুণ প্রকাশিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য বস্তুতে আসক্তি যতদিন থাকবে ততদিন পর্যন্তই এই যম নিয়মাদির অভাব হয়ে থাকে। স্বতন্ত্রভাবে যম নিয়মাদি ইত্যাদি অনুষ্ঠান করতে হয় তাদৃশ গুণগুলি অর্জন করবার জন্যে বা অন্নাবেশ অন্য আসক্তি ইত্যাদি দূর করার জন্যে। এই যে অন্য বস্তুতে আসক্তি, কৃষ্ণ ভিন্ন অন্য বিষয়ে যে আবেশ, যার জন্য বলেছেন এই যে ভয়, সদা সর্বদাই ভয় যে একটা আছে জীবের, এই ভয় হচ্ছে দ্বিতীয় অভিনিবেশ। কৃষ্ণ ভিন্ন অন্য বস্তুতে যে আবেশ বা অভিনিবেশের জন্যেই তাতে আসক্তির আবির্ভাব হয়, আর সেই আসক্তির ফলেই তাহা প্রাপ্তির জন্যে একটা উৎকট বাসনা চিত্তে থাকে, তাহা অপ্রাপ্তি বা হারাবার জন্যে একটা ভয় সদা সর্বদাই বিদ্যমান থাকে। তাহলে এর মূল কারণ হচ্ছে অন্য অভিনিবেশ, মানে মূল কারণ হচ্ছে কৃষ্ণ ব্যতীত অন্য বস্তুর প্রতি যে আবেশ অভিনিবেশ বা আসক্তি, অন্য বস্তুর যে মানে প্রাধান্য প্রদান করা। তো এই যে অন্য বস্তুতে আসক্তি অর্থাৎ চিত্তের এই যে বিক্ষেপ,
অন্য বস্তুর প্রতি আসক্তি বা আবেশ, ইহা মায়া থেকে উদ্ভূত, ইহা মায়ার কার্য, জীবের স্বরূপভূত নয়। জীবের স্বরূপভূত তো জীব নিত্য কৃষ্ণ দাস, তাহলে এটা জীবের স্বরূপানুবন্ধী নয়, এটা মায়া কর্তৃক আরোপিত, মায়ার শক্তির প্রভাবে, মায়ার সেই বিক্ষেপিত থেকে শক্তির প্রভাবে জীবের মন বুদ্ধি চিত্তকে বিক্ষেপ করে দিয়ে অন্য বস্তুর প্রতি আবেগ বা আসক্তি উৎপন্ন করে দিয়েছে। তাহলে এখন যতক্ষণ এই মায়া থাকবে, মায়ার প্রভাব থাকবে, ততক্ষণ তো অন্নাবেশ কিছুতেই দূরীভূত হবে না। যতই চেষ্টা করা যাক না কেন, যতই কঠোর সাধন, কঠোরতর কঠোর সাধন করা যাক না কেন, মায়া দূরীভূত না হলে এই অন্নাবেশ কিছুতেই দূরীভূত হবে না। সাধনের কালে হয়তো কিছুটা অন্নাবেশ সংযমিত হয়ে থাকতে পারে, দূরে থাকতে পারে, কিন্তু সেটার যে মূল যে বীজ, সেটি হৃদয় থেকে কখনো সরতে পারে না। হৃদয় থেকে তখনই সরবে যখন মায়ার হাত থেকে সে অব্যাহতি পাবে, মায়া মুক্ত হয়ে যাবে, কারণ এটা মায়ার কার্য। আর মায়া মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের কৃপা ছাড়া তো কখনোই সম্ভব নয়। শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে শ্রীকৃষ্ণের কৃপা লাভ না করা পর্যন্ত যতই অনুষ্ঠান করা হোক না কেন, যতই কঠোর সাধনাদি করা হোক না কেন, কৃষ্ণ কৃপা লাভ যদি না হয় তাহলে মায়ার হাত থেকে তার মুক্তি নাই, কাজী অন্নাবেশ থেকেও মুক্তি নাই। তাহলে শ্রীকৃষ্ণ কৃপা লাভ হবে কি করে? ভক্তি মহারানীর কৃপায়। শ্রীকৃষ্ণে যদি ভক্তি করা যায়, শ্রীকৃষ্ণ সেবা করা যায়, ভজন করা যায়, তাহলে শ্রীকৃষ্ণের যে ভক্তি, তাহা কিসের জন্য? শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য, শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত। আর প্রসন্নতাই তো কৃপা, স্বতন্ত্রভাবে তো কোনো চাওয়া পাওয়ার অপেক্ষা নাই। শ্রীকৃষ্ণের সেবা করতে পারলেই শ্রীকৃষ্ণের প্রসন্নতা আপনা প্রকাশিত হবে, তার ফলে শ্রীকৃষ্ণের যে কৃপা শক্তি, করুণা শক্তি, তাহা তার প্রতি আপনা বর্ষিত হয়ে যাবে স্বতঃস্ফূর্তভাবে, এবং সেই কৃপাতে কৃষ্ণ ভক্ত ক্রমশ মায়ার হাত থেকে আপনা আপনি মুক্ত হয়ে যাবেন। কখন যে মুক্ত হয়ে গেছেন সে সম্বন্ধে তার কোনো অনুসন্ধান করতে হবে না, সে জানতেই পারবে না। অন্তঃশুদ্ধি, বহিঃশুদ্ধি, তপস্যা, শান্তি ইত্যাদি সমস্ত গুণগুলি স্বতঃস্ফূর্তভাবে তার ভিতরে প্রকাশিত হয়ে যাবে, কেন এগুলো সমস্ত মায়ার কার্য। মায়ার সরে গেলেই এই সমস্ত গুণগুলি স্বতঃস্ফূর্তভাবে তার মধ্যে প্রকাশিত হয়ে যাবে। অন্তঃশুদ্ধি, বহিঃশুদ্ধি, তপ, শান্তিয়া, দয়াস তথা অমি গুণা প্রপদ্যন্তে হরি সেবাভি কামিনাম কৃষ্ণন মুখং স্বয়ং যান্তি জমা শৌচা দয়াস তথা। ভক্তি রসামৃত সিন্ধুতে তাই বলছেন যে এই যে সমস্ত অন্তঃশুদ্ধি, বহিঃশুদ্ধি ইত্যাদি যাহা কিছু, সমস্ত কিছুই যারা হরিসেবা কামিনা, যারা হরিসেবায় রত আছেন, ভগবত সেবা অর্থাৎ ভক্তির কামনা যাহারা করেন, কৃষ্ণোন্মুখ যাহারা, তাহাদের স্বতঃস্ফূর্তভাবেই প্রকাশিত হয়। ভক্তি মার্গের বিশেষত্বই হচ্ছে এই যে যম নিয়মাদি অভ্যাস করবার জন্যে স্বতন্ত্রভাবে কোনো সাধনা, কোনো চেষ্টা ইত্যাদি করবার কোনো প্রয়োজন হয় না। স্বতন্ত্র চেষ্টা যদি করতে হয়, মূল কারণ তো আর কিছু নয়, অন্নাবেশ থেকে মুক্ত হওয়া। অন্ন অর্থাৎ জড়জাগতিক ইত্যাদিতে যে আসক্তি, যে ভোগাসক্তি, সেটা থেকে মুক্ত হওয়া। তার জন্যে যদি কোনো স্বতন্ত্র সাধনা করা হয়, কঠোর নিয়ম আদি ইত্যাদি গ্রহণ করে যদি চেষ্টা করা হয়, তাহলে কি হয়? তার ফলে চিত্তের কঠিনতা জন্মে,
চিত্তের যে সরসতা, যে কোমলতা, সেটি আর বজায় থাকে না। কেননা কঠোর সংকল্প নিতে হয়, কঠোর ব্রত, কঠোর তপস্যা, কঠোর কৃচ্ছ সাধন ইত্যাদি করতে হয়। এর ফলে স্বাভাবিকভাবেই চিত্তের কাঠিন্য এসে উপস্থিত হয়, রুক্ষতা এসে উপস্থিত হয়, স্নিগ্ধতা থাকে না। আর এই চিত্তের যে কাঠিন্যতা, রুক্ষতা, ইহা কিন্তু ভক্তির সর্বথা প্রতিকূল। ভক্তি মহারানী অত্যন্ত কোমল, স্নিগ্ধ। কাজে চিত্তে যদি কোমল, স্নিগ্ধতা ইত্যাদি গুণে বিভূষিত না হয়, তাহলে সেই চিত্তে ভক্তি মহারানী কি করে অবস্থান করবেন? অত্যন্ত কোমল, নবনীত সম কোমল শ্রী অঙ্গ কোনো কঠিন বস্তুর সংস্পর্শে আসলে তাহাতে তো ব্যথা অনুভব হবে। তা সেই জন্যই চিত্তের কোমলতা, সরসতা, স্নিগ্ধতা যদি বজায় থাকে, সেই চিত্তে অত্যন্ত কোমল স্নিগ্ধ ভক্তি মহারানী তিনি অধিষ্ঠিত হতে পারেন। এই জন্য চিত্তের কাঠিন্যতা হচ্ছে ভক্তির প্রতিকূল, এবং কোনোভাবে যেন চিত্তের কাঠিন্যতা উৎপাদনকারী কোনো সাধন ইত্যাদি তাহা ভক্ত কখনো গ্রহণ করেন না। কেননা ভক্ত নিজের জন্য তো কিছু করেন না, সবই প্রভুর জন্যে, প্রভুর প্রসন্নতার জন্যে। নারকেল গাছের কাঁচা ডগাগুলি জোর করে ছাড়াতে চেষ্টা করলে যেমন ছাড়ানো যায় না, আর তার ফলে কি হয়, গাছের অনিষ্ট হয়। ঠিক সেই রকম যদি জোর করে নারকেল গাছের ডগাগুলি, কাঁচা ডগাগুলি যদি ছাড়াতে থাকে, তাহলে এমন অবস্থা হয় যে অনেক সময় গাছ কিন্তু মরেও যায়। কেননা এর মাধ্যম দিয়েই তো গাছের পুষ্টি চলতে থাকে। কিন্তু গাছটি যত ধীরে ধীরে বড় হবে, যত বাড়তে থাকবে, তত ডগাগুলি, নতুন নতুন ডগা তাতে উৎপন্ন হয়, সেগুলি বড় হতে থাকে, আর যেগুলি পুরানো থাকে সেগুলি শুষ্ক হয়ে আপনা আপনি ঝরে যায়। সেগুলিকে আর ছাড়াতে হয় না, ছাড়াবার কোনো প্রয়োজন নাই। যত বড় হবে গাছ, ডগাগুলি তেমন যেমন ততই পক্বতা লাভ করতে থাকবে এবং আপনা আপনি খসে পড়তে থাকে। এতে গাছের কোনো অনিষ্ট হয় না, গাছ সুষ্ঠুভাবে বর্ধিত হতে পারে। ঠিক সেই রকম নতুন সাধক যারা সাধনে অর্থাৎ ভজনে সদ্য প্রবৃত্ত হয়েছেন, একদম ভজন ক্রিয়ার প্রাথমিক স্তর, তারা যদি জোর করে কোনো বিষয়ে বৈরাগ্য করতে চেষ্টা করেন, তার যে এতদিনের একটা সংস্কার, একটা অভ্যাস যা চলছে, সেটার বিঘ্ন সৃষ্টি হয়, অর্থাৎ বাধা সৃষ্টি হয়। সেটা তার পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়, অত্যন্ত কষ্টকর হয়। কিন্তু যদি সংকল্প নেন এখন কষ্ট করে করতেই হবে, অনিচ্ছা কিন্তু উপায় নাই, এর ফলে হয় কি, চিত্তের যে একটা স্নিগ্ধতা, সরসতা, সেটা বিজড়িত হয়ে যায়, চিত্ত কঠিন হয়ে যায়। লাভের মধ্যে চিত্তের কাঠিন্যতা জন্মায়, আর যে ভক্তি, সে ভক্তি মহারানী তিনি আর আবির্ভাব হতে পারেন না। তার যে ভক্তি বাসনা, সেবা বাসনা, সেটি শুষ্ক হয়ে যায়। কিন্তু যতই তার চিত্তে ভক্তির উন্মেষ হবে, অর্থাৎ সে যদি এই সমস্ত জোর করে তার যে বিষয় আসক্তি, সেটিকে জোর করে ছাড়াতে না গিয়ে, বিষয়ে আসক্তি তার প্রগাঢ়ও আছে থাকুক, ও বিষয়ে দৃষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তার দৃষ্টি দেওয়া হচ্ছে শ্রীকৃষ্ণ ভজনে, শ্রীকৃষ্ণ সেবায়, ভক্তি সাধনে, ভক্তি অঙ্গ সাধনেই দৃষ্টি, শুধুমাত্র সেই দিকেই সে দৃষ্টি। তার কোথায় আসক্তি কি আছে না আছে দৃষ্টি দেওয়ার দরকার নেই। কত বেশি সময় এই ভক্তি অঙ্গগুলি যাজন করা যায়, সে বিষয়ে দৃষ্টি, সেই বিষয়ে তার যদি চেষ্টা হয়, তার ফলে কি হবে, যতই ভক্তি সাধনে সে রত হতে থাকবে, যতই ভক্তির উন্মেষ হতে থাকবে, ততই তার অন্য বস্তুতে যে ভোগাসক্তি,
সেটি আপনা আপ ধীরে ধীরে কমতে থাকবে। ভোগ্য বস্তুতে তার আসক্তি আপনা আপনিই কমে যাবে, চেষ্টা করে ছাড়াবার কোনো প্রয়োজন নেই। যেমন দীর্ঘকালের অন্ধকার আচ্ছন্ন কোনো গৃহে অন্ধকারকে তাড়াবার জন্য কোনো চেষ্টা করার দরকার নেই। শুধু একটা আলো নিয়ে সেই ঘরে যদি প্রবেশ করা যায়, তাহলে আলো নিয়ে প্রবেশ করতে গেলেই যতই সেই ঘরের সান্নিধ্যে আসতে থাকবে, ততই অন্ধকার আপনার দূরে সরতে থাকবে। আর ঘরের ভিতর আলো নিয়ে প্রবেশ করলে ঘরের মধ্যে আর বিন্দুমাত্র কোনো অন্ধকার থাকবে না। ঠিক সেই রকম ভক্তি অঙ্গ যাজন শুরু করে দিলে অন্যদিকে দৃষ্টি না দিয়ে শুধুমাত্র ভক্তি অঙ্গ যাজন, ভক্তির দিকেই দৃষ্টি, সেদিকেই অনুসন্ধান, যে আমি শ্রীকৃষ্ণের প্রসন্নতার নিমিত্ত কতটা শ্রীকৃষ্ণের সেবায় রত হতে পারি, কতক্ষণ রত হতে পারি। এখন অনাদিকালের যে বাসনা সংস্কার, বিষয় ভোগাসক্তি এক জন্ম দু জন্মের নয়, অনাদিকাল থেকে যেটা রয়েছে, সেটা জোর করে চট করে ছাড়াতে চাইলেও কি ছেড়ে যাবে? সেটা তো সম্ভব নয়। কাজেই সেদিকে দৃষ্টি না দেওয়াই ভালো। মন বিষয়ের দিকে টানছে, কিন্তু আমার এখন তো সময় নেই, আমার তো এখন সেবা করার সময়, এই সেবাটা করতে হবে এখন ঠাকুরের, এই দিকেই দৃষ্টি রাখতে হবে। এবং যে জোরপূর্বক যে ওই সমস্ত ত্যাগবৃত্তি ইত্যাদির দিকে না গিয়ে এই সেবার দিকে জোর দেওয়া, অর্থাৎ এইটা আমার এখন করতে হবে, অন্যদিকে আমার দেখার দরকার নেই। এইভাবে যদি সে ভজনে রত থাকে, তাহলে আপনা আপনি তার বিষয় আবেশ, ভোগাসক্তি ইত্যাদি সমস্ত কমে যাবে। গাছ বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেমন ডগা আপনি আপনি খসে যায়, তেমনি তার শ্রীকৃষ্ণ সেবা বাসনা অর্থাৎ শ্রীকৃষ্ণ ভক্তি ইত্যাদি যতই সে তার মধ্যে প্রবিষ্ট হতে থাকবে, অগ্রসর হতে থাকবে, ততই তার এই অন্যান্য বাসনা, অন্য আসক্তি, অন্য আবেশ ইত্যাদি আপনার সমস্ত খসে পড়তে থাকবে, সমস্ত দূরীভূত হতে থাকবে। কাজে ভক্তির উন্মেষের সঙ্গে সঙ্গে জড় বিষয় আসক্তি তা আপনা আপনিই তিরোহিত হয়ে যায়। এই জন্যেই বলছেন, যম নিয়মাদি ভুলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। ভুলে অর্থাৎ ভ্রমণ করে, যম নিয়ম ইত্যাদি যে অনুষ্ঠানগুলি, এগুলি আপনা আপনি কৃষ্ণ ভক্তের সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায়। কি জন্যে ঘুরে বেড়ায়? কৃষ্ণ ভক্তের সেবা করবার জন্যে। কৃষ্ণ ভক্ত একটুখানি তাহাদের সেবা গ্রহণ করুক, সেই উদ্দেশ্যে। এর প্রমাণস্বরূপে পরবর্তী একটি শ্লোকের উদ্ধৃতি করেছেন, এতেই ন যদ্ভূত ব্যাধ, অর্থাৎ এক ব্যাধ পশু হনন দ্বারাই জীবিকা নির্বাহ করতেন। পরে নারদের কৃপায় যখন তিনি ভক্তি মার্গে ভজন আরম্ভ করলেন, তখন সেই পশু হননকারী ব্যাধই তার এমন একটা অবস্থা এসে উন্নীত হলো যে সামান্য কীটাদির উপরেও পদবিক্ষেপের ভয়ে পথে চলতেই পারতেন না। তাহার কারণ হচ্ছে, তার পায়ের নিচে যদি কোনো পৃথিবীকেই যদি তার মৃত হয়ে যায়, মরে যায়, এতাদৃশ চিত্তের পরিবর্তন কঠোর ব্যাধের। এ সম্বন্ধে যে যথার্থ বিবরণ, তাহা চতুর্বিংশতি পরিচ্ছেদে তাহা বর্ণিত হবে। তাহলে অহিংসা নিয়মাদি এবং অহিংসা যম নিয়মাদি এরূপ পাঠান্তর আছে। এই অহিংস যম নিয়ম ইত্যাদি যা কিছু, তা কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভের জন্য সদা সর্বদা তাহারা ভক্তের সঙ্গে সঙ্গে, বলতে গেলে পিছনে পিছনে ঘুরতে থাকে। স্কন্দ পুরাণ থেকে এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, এতে ন যদ্ভূতা ব্যাধ তবা হিংসা দয় গুণা হরি ভগত প্রবৃত্তা যে ন তেষু পরতাপিন। শ্রী নারদ তার শিষ্য ব্যাধকে বলছেন, হে ব্যাধ, তোমার এই অহিংসাদি গুণ সকল কখনো আশ্চর্যের বিষয় নয়। কারণ যাহারা হরিভক্তিতে প্রবৃত্ত হয়েছেন, তাহারা
কখনো পরতাপী হতে পারেন না, অর্থাৎ অপরকে দুঃখ দিতে ইচ্ছা করেন না, কোনোভাবেই তারা অপরকে দুঃখ দেন না। তাদের মাধ্যমে অপরে দুঃখ পাক, এটি কখনোই সম্ভব হয় না। নারদের কৃপায় ভক্তি মার্গে সাধনের প্রভাবে অন্তরের যে হিংসাদি বৃত্তি, অপরকে দুঃখ দেওয়া, এটা কিন্তু বাস্তবিক অন্তরের হিংসা প্রবৃত্তি থেকেই আসে। হিংসা, ঈর্ষা, দেশ, এই সমস্ত যে আসরিক প্রবৃত্তি, সেই আসরিক প্রবৃত্তি থেকেই অপরকে দুঃখ কষ্ট দেওয়ার একটা ইচ্ছা বা একটা যে স্বাভাবিক প্রবৃত্তি সেটা জন্মায়। তা সাধারণ সকল মানুষের মধ্যেই আসরিক প্রবৃত্তি, দৈব প্রবৃত্তি উভয়েরই বিদ্যমানতা আছে। সেটা হচ্ছে ত্রিগুণের মাধ্যমে। যাদের মধ্যে সত্যগুণের আধিক্য আছে তাদের মধ্যে দৈবী প্রবৃত্তিটা প্রবল, কিন্তু আসরিক প্রবৃত্তিও কিছু না কিছু থাকে, যেহেতু রজতম গুণ আছে। আর যাদের মধ্যে রজগুণ তমগুণের আধিক্য থাকে তাদের মধ্যে আসরিক প্রবৃত্তির প্রবল। যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন, যাদের মধ্যে বেশি, তারা নিজের সুখ সুবিধার জন্য অপরকে দুঃখ দিতেও কখনো পিছু পা হয় না। অপরের মনে কষ্ট পাবে কি হবে এ সমস্ত সম্বন্ধে তাদের চিত্তে কোনো ভ্রুক্ষেপও থাকে না। নিজের সুখ সুবিধা লাভটাই তাদের মধ্যে প্রধান। আসরিক প্রবৃত্তি সম্পন্ন যারা, তারা শুধু নিজের সুবিধাটাই বোঝে, অপরের সম্বন্ধে কোনো চিন্তা নেই। আর যারা দৈবী সম্পদ, দৈবী প্রবৃত্তি সম্পন্ন, সত্যগুণের আধিক্য, তাদের মধ্যে শুধু অপরের সুখ সুবিধা কিছু হবে সে বিষয়ে প্রচেষ্টা। নিজের কিছু ক্ষতি হয় হোক, কোনো ব্যাপার নেই, তাতে দুঃখ নাই। অপরের যাতে দুঃখ না হয়, অপরের যাতে কষ্ট না হয়, ইয়াই হচ্ছে মানে দুই রকমের জিনিস। তাহলে আসরিক প্রবৃত্তি সম্পন্ন জীব অর্থাৎ মনুষ্য যদি কোনোভাবে কোনো মহৎ কৃপার প্রভাবে এই ভক্তি মার্গে প্রবেশ করে যায়, তাহলে সেই ভক্তি অঙ্গ যাজন করতে করতে ভক্তি মার্গের সাধনের প্রভাবে তার অন্তর থেকে এই আসরিক প্রবৃত্তিগুলি, হিংসা, দেশ, বিদ্বেষ, মাৎসর্য ইত্যাদি যেগুলি আছে, সেই হীন প্রবৃত্তিগুলি ধীরে 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 তিরোহিত হতে থাকে, দূরে সরে যেতে থাকে। আলোকের আগমনে যেমন অন্ধকার দূরে পলায়ন করতে থাকে, সেই রকম তার চিত্ত থেকে দূরে সরে যেতে থাকে। এবং তার প্রভাবে যতই সে ভক্তি সাধনে অগ্রসর হতে থাকবে, ততই তার অন্তরের এই আসরিক প্রবৃত্তি ইত্যাদি, ভক্তির প্রতিকূলতা আদি, অন্যাবেশ ইত্যাদি, তাহার সমস্ত দূরীভূত হতে হতে সম্যক রূপে দূরীভূত হয়ে যাবে। তারই নিদর্শন এই শ্লোকে, স্কন্দ পুরাণোক্ত এই শ্লোকে ঘটনায় তাহা বর্ণিত আছে। পশু হননই যার জীবিকা নির্বাহের একমাত্র উপায় ছিল, তাহলে কি জাতীয় নিষ্ঠুরতা! আবার সে পশু কিরকম হনন করত, একবারে মেনে ফেলতো না। তার চিত্তে কিরকম প্রবৃত্তি যে সে পশুটি তার বানাঘাতে পড়ে ছটফট ছটফট করতে থাকবে, সেইটি দেখে তার অন্তরে চিত্তে প্রসন্নতা জন্মাত, সে আনন্দ পেত। তাহলে কি জাতীয় আসরিক প্রবৃত্তি, হিংসা প্রবৃত্তি, যে অপরের দুঃখ দেখে, অপরের কষ্ট দেখে যে সুখ পায়। এতাদৃশ জঘন্য প্রবৃত্তি সম্পন্ন চিত্ত নারদের কৃপাতে ভক্তি মার্গে প্রবেশ করে ভজন করতে করতে ধীরে 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 তার এমন অবস্থা হলো যে পাছে কোনো পিপীলিকার উপর তার পায়ে আঘাতে পিপীলিকার মৃত্যু হয়ে যায়, সেই ভয়ে সে পথেই চলতে পারত না। পথে যখন চলতো সে তখন পথ ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে কোথাও কোনো পিঁপড়া, কোনো কি ইত্যাদি তার অজান্তে তার নিধন না হয়ে যায়। তাহলে চিত্তের কি জাতীয় পরিবর্তন, যার জন্য অন্য কোনো স্বতন্ত্র সাধনের চেষ্টা করেন নাই, শুধু মহৎ কৃপা অবলম্বন করে, মহৎ কৃপাকে ভরসা করে, মহৎ বাণীকে একান্ত নিশ্চয় করে যিনি ভক্তি সাধনে রত হয়েছেন। এই আখ্যায়িকা পরবর্তীকালে বর্ণিত হবে, এই জন্য এখন আর এই আখ্যায়িকা বর্ণনার প্রয়োজন নাই।
শুধু ভক্তি মার্গের যে কি মহিমা, মহৎ কৃপার যে কি প্রভাব, তার সূত্র মাত্র উল্লেখিত হলো। তাহলে ভক্তি মার্গে ভজনের প্রভাবে অহিংসা, যম, নিয়ম ইত্যাদি আপনা আপনেই তার মধ্যে প্রকাশিত হয়। তার প্রমাণ হচ্ছে এই শ্লোক। পরবর্তী যা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথা